হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা প্রথম ধরনের কম্বিনেশনাল সার্কিট হাফ অ্যাডার সম্বন্ধে পড়ব। হাফ অ্যাডার কি না, হাফ অ্যাডার কি এবং কি কাজে লাগে আমরা জানি। প্রথমে হাফ অ্যাডার হচ্ছে এমন একটা কম্বিনেশনাল সার্কিট। হাফ অ্যাডার ইজ এ ওয়ান টাইপ অফ কম্বিনেশনাল সার্কিট ইউজ টু অ্যাড টু বিটস। অ্যাডারের প্রথমে ট্রুথ টেবিলটা দেখি। প্রথমে কম্বিনেশনাল সার্কিট মানে কি, ইনপুটে কিছু একটা দিচ্ছে, আউটপুটে কিছু একটা দিচ্ছে, আউটপুটটা প্রেজেন্টের উপর কোনোভাবে ডিপেন্ড করছে না। হাফ অ্যাডারের কাজ কি না, যে কোনো দুটো বিটকে অ্যাড করে। দুটো বিট মানে আমরা ধরছি এ আর বি, ঠিক আছে। দুটো বিটে কি কি কম্বিনেশন হয় আমরা আগের অনেক ভিডিওতেই বলে আসছি। দুটো বিট মানে তোর কম্বিনেশন, দুটো বিট মানে কতগুলো কম্বিনেশন পসিবল, টু স্কোয়ার মানে চারটে কম্বিনেশন পসিবল। চারটে কম্বিনেশন মানে 0 থেকে 3 অবধি তোর ডিজিট পসিবল। মানে 0 মানে 0 0 বোথ আর 0, 1 মানে 0 1, 2 মানে 1 0 এবং 3 মানে 1 1। আশা করছি না এই নিয়ে কোনো সমস্যা আছে। আমরা অনেক আগে থেকে এইটা বলে আসছি, দুটো বিট মানে এই চারটে কম্বিনেশনই পসিবল। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 এবং এটা হচ্ছে 3, ঠিক আছে। এবার আমাদের দুটো বিট অ্যাড করছি। দুটো বিট অ্যাড করলে আমাদের কি কি আউটপুটে আমরা এক্সপেক্ট করছি, এই দুটো হচ্ছে আমাদের ইনপুট। আমরা আউটপুটে কি কি এক্সপেক্ট করছি, আউটপুটে আমরা যে যে জিনিসগুলো এক্সপেক্ট করছি সেটা হচ্ছে, একটা হচ্ছে সাম। আমরা অ্যাড করছি, তো সামটা তো অবশ্যই এক্সপেক্ট করবো, বল না। আমরা অ্যাড করছি যখন সাম একটা কিছু এক্সপেক্ট করছি। এবং ক্যারি, ক্যারি কি তোরা জানিস, ক্যারি মানে আমাদের হাতে যেটা থাকে সেটা হচ্ছে ক্যারি। এবার 0 0 অ্যাড করলে সাম কত হয় বল, 0 আর 0 যদি আমি অ্যাড করি তাহলে সাম কত হবে। 0 আর 0 আমরা অ্যাড করলে সাম হবে, 0 আর 0 অ্যাড করলে সামও 0, ক্যারিও 0। 0 আর 1 অ্যাড করলে সামও 1, ক্যারিও ক্যারি 0। 1 0 অ্যাড করলে সাম 1, ক্যারি 0। আর 1 আর 1 অ্যাড করলে, 1 আর 1 অ্যাড করলে কি হয়, আমরা প্রিভিয়াস বাইনারি অ্যারিথমেটিক অপারেশনের ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করেছি। 1 আর 1 অ্যাড করলে আমাদের অ্যান্সার কত হয়, 2। এমনি যদি ডেসিমালে অ্যাড করি তাহলে 2কে আমরা বাইনারিতে কি লিখতে পারি, 2 মানে হচ্ছে 1 0। তাহলে আমাদের সামটা হবে 0, সামটা হবে 0 এবং ক্যারিটা হবে 1। সামটা হবে 0 এবং ক্যারি হবে 1, তাহলে 1 1 অ্যাড করলে সাম 0, ক্যারি 1। আর বাকি সবকটাতে 0 1 অ্যাড করলে সাম 1 ক্যারি 0, 1 0 অ্যাড করলে সাম 1 ক্যারি 0 এবং 0 0 অ্যাড করলে সাম 0 ক্যারি 0। আশা করছি না কোনো কারোর সমস্যা আছে। নেক্সট আমরা যে, এবার হাফ অ্যাডার ডিজাইন করতে গেলে আমাদের কি দরকার, একটা বুলিয়ান এক্সপ্রেশন দরকার। বুলিয়ান এক্সপ্রেশন আমরা কি করে লিখবো, আমরা একটা ট্রুথ টেবিল থেকে কি করে বুলিয়ান এক্সপ্রেশন লিখতে হয় সেটাও আমরা শিখেছি। তাহলে সামের জন্য বুলিয়ান এক্সপ্রেশন কি কি হবে বল। সামের জন্য আমরা বারবার বলেছি আমাদের বুলিয়ান এক্সপ্রেশন দরকার জন্য কি কি করতে হয়, আমাদের এসওপি বা পিওএস খুঁজতে হবে। আমরা বারবার বলছি যে আমরা এসওপি প্রেফার করি, পিওএস নয়, আমরা এসওপি করি। তোরা পিওএস তো করতে পারিস, কোনো ব্যাপার নয়, একই অ্যান্সার আসবে, কিন্তু আমরা এসওপিটাই প্রেফার করি ফর আমাদের সিম্পলিসিটি। এসওপি মানে আমরা মিন টার্ম দেখবো। মিন টার্ম, মিন টার্ম মানে খুব সিম্পল ভাবে বলতে গেলে কি না, কোথায় কোথায় সামটা 1, কোথায় কোথায় সামটা 1, এই দুটো জায়গায় সামটা 1, তাদের করসপন্ডিং বাইনারি ভ্যালুটা কত, এখানে 1 আর এখানে 2, তাদের করসপন্ডিং বাইনারি ভ্যালুটা কত, 1 আর 2। ওকে, আশা করছি না কোনো সমস্যা আছে। এবং ক্যারি, তাহলে ক্যারির জন্য মিন টার্মটা কত, ক্যারির জন্য মিন টার্ম কত, ক্যারির ক্ষেত্রে শুধু 1 কোথায়, এইখানে, তার করসপন্ডিং বাইনারি ভ্যালু কত, 3। তাহলে ক্যারির জন্য মিন টার্ম হচ্ছে অনলি 3। আশা করছি কোনো সমস্যা নেই। এবার আমরা কি করতে পারি, আমাদের প্রিভিয়াসলি আমাদের এই মিন টার্ম থেকে ইকুয়েশন লেখার জন্য আমাদের কি করতে হতো, আমাদের কে ম্যাপ করতে হতো। এবার কে ম্যাপও আমরা করতে পারি কিংবা ডাইরেক্টলিও আমরা করতে পারি, কারণ টু ভেরিয়েবল কে ম্যাপের ক্ষেত্রে কে ম্যাপ করার খুব একটা দরকার হয় না, আমরা ডাইরেক্টলি লিখতে পারি কি হবে। কিন্তু আমরা যদি মনে করি যে কে ম্যাপ দিয়ে করব, আমরা কে ম্যাপ দিয়েও করতে পারি। লেটার সে আমরা কে ম্যাপ দিয়ে করছি যাতে যাতে বুঝতে আরো সুবিধা হয়। আমরা টু ভেরিয়েবল কে ম্যাপ, কারণ ইনপুট তো দুটো ভেরিয়েবল আছে, একটা এ একটা বি। আশা করছি না কোনো সমস্যা আছে। এ এর আন্ডারে কি পসিবল, 0 1, বি এর আন্ডারে কি পসিবল, 0 and 1, ঠিক আছে। প্রথমে এই কে ম্যাপটা কার জন্য, এই কে ম্যাপটা হচ্ছে সামের জন্য।
তাহলে এটা 0 0, তাহলে এটা ডেসিমাল ভ্যালু কত 0, 0 1 এটা ডেসিমাল ভ্যালু কত 1, 1 0 মানে এটা 2, আর 1 1 এটা হচ্ছে 3। এই কে ম্যাপ কী করে করতে হয় আমরা প্রিভিয়াসে ডিটেলসে ডিসকাস করেছি, তোরা ওই ভিডিওটা প্রেফার করতে পারিস আরও ডিটেলসে বোঝার জন্য। তাহলে সামের মিন টার্মগুলো কোথায় আছে 1 আর 2, তাহলে সামের যেখানে 1 আর 2 তাহলে সেখানে মিন টার্মটা আমরা কে ম্যাপে লিখে নিলাম, এখানে 1 আর এখানে হচ্ছে 2। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে আমরা এখান থেকে কি করে লিখবো, আমরা এর ইকুয়েশন কি করে লিখবো আমরা ডিটেলসে ডিসকাস করেছিলাম কে ম্যাপের ভিডিওতে। দেখ এখানে এই দেখ আমরা কি কোনো গ্রুপ করতে পারছি 1 2 4 8 এরকম গ্রুপ করতে পারি, তাহলে এখানে কি গ্রুপ করা পসিবল, দেখ এ তো কোনো গ্রুপই করা যাচ্ছে না, তাহলে এই একটা গ্রুপ আর এই একটা গ্রুপ, তাহলে কোনো গ্রুপের পসিবল নয়। তাহলে আমরা কিভাবে সামটা ইকুয়েশন কি লিখতে পারি, এসওপি করছি তো এসওপির ক্ষেত্রে এটা 0 হলে কি হয় এ বার, আর বিটা 1 হলে কি হয় বি এ বি, আর এইটার ক্ষেত্রে এটা 1 তাহলে এ এবং বিটা 0 তাহলে বি বার। আশা করছি বুঝতে পেরেছি। দেখ তোরা যদি কে ম্যাপ নাও করতিস ডাইরেক্টলিও আমরা এখান থেকে লিখতে পারি, কোথায় কোথায় 1 1 আছে দেখ এখানে আর এখানে, দেখ এখানে এ 0 বি 1, তাহলে আমরা কি লিখতে পারতাম এ বার বি, আর এখানে এ 1 বি 0 তাহলে এ বি বার। আশা করছি না কোনো সমস্যা আছে। তাহলে সবসময় মনে রাখবো এই ইকুয়েশনটাকে কাকে বলা হয়, যদি এরকম ফর্মে থাকে এ বার বি এ বি বার, এই জিনিসটা রিপ্রেজেন্ট করে এ এক্সর বি, এই জিনিসটা রিপ্রেজেন্ট করে এ এক্সর বি। এক্সর কি সেটাও আমরা ডিটেলসে ডিসকাস করেছিলাম, এক্সর হচ্ছে এক ধরনের লজিক্যাল গেট, এ বার বি আর এ বার বি প্লাস এ বি বার এটা মানে হচ্ছে এ এক্সর বি। আমরা যদি খুব মাইনিউটলি অবজার্ভ করি 0 1 1 0 এটা হচ্ছে এক্সর গেটেরই ট্রুথ টেবিল, সো আমরা ডাইরেক্টলিও লিখতে পারতাম এ এক্সর বি। আশা করছি বুঝতে পেরেছি। এবার ক্যারি, ক্যারির জন্য সেম ভাবে আমরা করব, তাহলে এখানে কি লিখবো এ, এখানে লিখবো বি, এখানে 0 এখানে 1 এখানে 0 এখানে 1। ক্যারি খালি কোথায় আছে বল, ক্যারি আছে দেখ খালি 3 এ, তাহলে আমাদের মিন টার্মটা কত 3, তাহলে আমরা খালি কোথায় 1 লিখবো, তাহলে এটা কি 0 এটা 1 এটা 2 আর এটা হচ্ছে 3, তাহলে আমরা খালি কোথায় 1 লিখবো, আমরা খালি 1 লিখবো 3 এতে। ঠিক আছে, তাহলে ক্যারির ইকুয়েশন কি আসবে, ক্যারি ইকুয়েশন কি আসবে দেখ 1টা কোথায় আছে, তাহলে গ্রুপের কোনো সিনই নেই, একটাই জিনিস আছে, তাহলে এ আর এখানে কোথায় আছে এখানে এর ভ্যালু 1 বি এর ভ্যালু 1, তাহলে ক্যারির ইকুয়েশন কি আসবে এ বি। দেখ আমরা মিন টার্ম ছাড়াও ডাইরেক্টলি করতে পারতাম, এখানে দেখ এর ইকুয়েশন 1 এ 1 বি ও 1 তাহলে এ ইন্টু বি তাহলে এ বি, তাহলে এটা হয়ে গেল কি এটাও এসওপি এটাও এসওপি। দেখ এসওপি কেন সাম অফ প্রোডাক্ট, তাহলে দেখ প্রথমে সাম অফ প্রোডাক্ট তাহলে কি প্রথম গুণফলের যোগফল, দেখ এইগুলো গুণফলের যোগফল, তাহলে এখানে তো যোগফল কিছু নেই, তাহলে এখানে শুধুমাত্র গুণফলটাই আছে, যোগফল কিছু নেই মানে 0 আছে, ওর সাথে কোনো সমস্যা নেই। তাহলে এটাকে আমরা ডিজাইন করে ফেলি, চল সার্কিটটা হাফ অ্যাডারের সার্কিট কিরকম দেখতে হয় চল ডিজাইন করে ফেলি। তাহলে আমাদের ইকুয়েশনগুলো কি কি এসছে, আমরা সামটা লিখি, সামটাকে আমরা এস দিয়ে ডিফাইন করছি, সামটা এলো এ এক্সর বি, তারপর এসছে আমাদের ক্যারি, ক্যারিটাকে আমরা সি আউট বলে লিখছি, যেহেতু সি আউট বা সি কুচবি লিখতে পারিস বা ক্যারিও ডাইরেক্ট লিখতে পারিস কোনো ব্যাপার নয়, আমাদের ক্যারিটা কী বেরোলো এ বি। ঠিক আছে, তাহলে আমরা এবার ডিজাইন করে নিই সার্কিটটা, সার্কিট কী করে ডিজাইন করতে হয় সেটা আমরা ডিটেলসে ডিসকাস করেছি। এ এক্সর বি, এ এক্সর বি তো খুব সিম্পল, তাহলে এটা এ এটা বি এক্সর গেট লাগিয়ে দাও হয়ে গেল। তাহলে এটা কি আউটপুটে পাচ্ছি, এটা হচ্ছে সাম, এটা এ এটা এ এটা বি, আর সি ক্যারিটা কি এ বি, তাহলে এখান থেকে এটা নিলাম এখান থেকে বিটা নিলাম, এ আর বি গুণ করে দেবো, গুণ করে দেবো মানে কি এ ইন্টু বি, তাহলে এটা কি অ্যান্ড গেট না অর গেট, অবশ্যই অ্যান্ড গেট, তাহলে এ বি মানে এইটা হচ্ছে এ বি হয়ে গেল। দিস ইজ নাথিং বাট দ্য সার্কিট অফ হাফ অ্যাডার, এটাই হচ্ছে সার্কিট অফ হাফ অ্যাডার। হাফ অ্যাডারকে আমরা এইচ
স্ল্যাশ এ দিয়েও ডিফাইন করি। এই স্ল্যাশ এ মানে হাফ অ্যাডারের কথাই তোকে বলা হচ্ছে। আশা করছি হাফ অ্যাডার ক্লিয়ারলি সবাই বুঝতে পেরেছি। Just take it easy.